লাস্ট রাত আমাদের ওই পুরনো বাড়িতে। মা খাট ভেঙে ফেলেছে। তো ঠাকুর আর দেখাতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। এটা হলো আমাদের বাড়ি। যেই টালির ঘরটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, ওটা হচ্ছে আমাদের ঘর। একই জমির ওপর আমরা 4 জেঠুরা একসাথে থাকি। এদিকে দুটো ঘর, এই পাশে দুটো ঘর, আর মাঝখান থেকে গলি চলে যাচ্ছে, ওটা হচ্ছে রাস্তা। রাস্তার পাশে দেখো দুটো গাছ দেখতে পাবে, দুটো না বেসিক্যালি 4টে গাছ আছে এখানে। দুটো আম গাছ, দুটো সুপারি গাছ। আম গাছগুলো মা বাবার লাগানো, আর সুপারি গাছগুলো আজ থেকে 12 বছর আগে আমি লাগিয়েছিলাম। আমার বন্ধু বাড়িতে খুব বড় বড় সুপারি হতো, সেখান থেকেই দুটো সুপারি এনে মাটিতে এখানে পুঁতে দিয়েছিলাম। আর সেটা যখন গাছ হয়েছিল, সেই আনন্দ, কি যে আনন্দ সেটা বলে বোঝার না। তো এই ঘরেই আমরা ছোট থেকে বড় হয়ে উঠেছি। এই ঘরের সাথে নানান রকম আবেগ, নানান রকম স্মৃতি জড়িয়ে আছে। এখন নতুন ঘর হবে, সেটার আনন্দ তো আছেই, কিন্তু নতুন ঘর হলে আমার সেই পুরনো স্মৃতিগুলো আর থাকবে না। আর আমি যেহেতু এখানে পার্মানেন্ট আর থাকছি না, তো আমার নতুন করে স্মৃতি এখানে আর জন্মাবে না। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের শিফটিং ডে। দেখেই বুঝে গেছো প্রথমে যে ক্লিপিংগুলো দেখিয়েছিলাম। তো এটা আমাদের নতুন ভাড়ার ঘর। এই ঘরটায় আমরা শিফট করলাম, সব জিনিসপত্র তোলাতুলি করছে। এই যে ফ্রিজ সমস্ত কিছু এখানে রাখা আছে। এই যে এই ঘরে সব সেট হচ্ছে, এখনো সব এই জিনিসগুলো আনছে আর সেট হচ্ছে। মানে আজকে সারা দিন এখানে শিফটিংয়ে যাবে। আমার জন্য শিফটিংটা ফার্স্ট টাইম। আমি কোনোদিনও শিফটিং দেখিও নি বা নিজে করিও নি। তো দেখে বুঝতে পারছি আজকে গোটা দিন কি, কালকে দিনও লেগে যাবে। আর শিফটিংয়ের জন্য কালকে বলেছিল 6টার সময় গাড়ি চলে আসবে। তো ছোটা হাতি একটা এসছে, সেটা ঠিক 6টার সময়ই এসছে। মানে রাত্রেবেলা এমনি ঘুম হয়নি। লাস্ট রাত আমাদের ওই পুরনো বাড়িতে, মানে যেই বাড়িতে আমার সব কিছু, সেই বাড়িতে লাস্ট রাত আমাদের কারোই ঘুম হয়নি। মোটামুটি সবাই জাগনা, তার মধ্যে এত সকালবেলা তোমার ওরা চলে এসছে। তো সত্যি কথা চোখ জ্বালাও করছে। এখন বাজে 10টা, সমস্ত মাল এখন এনে দিয়ে গেল ওরা, মানে শেষ করলো সেই 6টা থেকে শুরু করে। খাট কোথায় সোনা? ভেঙে দিয়েছে। এই যে আমি আর সূর্য খাট ভেঙে দিয়েছে। সূর্য খুব কষ্ট হয়েছে, সূর্য খাট ভেঙে দিয়েছে। সূর্য কোথায়? কে ভেঙেছে? তুমি ভেঙেছো। মা খাট ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেছি? হ্যাঁ। ই বাবা, খাট নেই। সূর্য এখন ঘরে আসলো আমাদের, এসে ওর বড় চিন্তা হয়ে গেছে খাট কোথায়, খাট কে ভেঙে ফেলেছে। কি অবস্থা দেখো। কি ভেঙেছো? আসো। যা। এই আমাদের নতুন ঘর কেমন হয়েছে? হেভি। হেভি। এই জন্যই চোখে রাখতে বেশি চোখের উপর মালগুলি রাখা। হ্যাঁ। আমি বুবু। কোথায় বব্বি? তো বছর জায়গা নাই। ওই তো মা নতুন ঘরে এসে রান্না শুরু করে দিয়েছে। কি রান্না করছো? প্রথম রান্না কি করছো নতুন ঘরে? নতুন ঘরে রান্না করছি ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। বাহ, খুব ভালো। বাবা চান হয়ে গেছে। কেমন চান করলা? খুব ভালো চান করলাম। হ্যাঁ, নতুন ঘরে প্রথম চান। হ্যাঁ, সবারে চান করলাম। ভালো। এই যে সব এখনো বোচকা বাচকি পড়ে রয়েছে। আমি এখনো চান করিনি, আমার খুব ঘুম পেয়েছে। ও প্রচুর কাজ হয়, প্রচুর কাজ হয়। একটা মানে এদিক থেকে ওদিক সংসার নাড়ানো, মানে এত কাজ। দুপুর থেকে আর ব্লগ হয়নি, আর পারিনি ব্লগ করতে। চান ঠান করে মা এই বাড়িতে সিদ্ধ ভাত বানিয়েছিল, সিদ্ধ ভাত খেয়েছি। এখন সন্ধ্যাবেলা উঠলাম, এই সব আবার গোছান গাছান চলছে। সব এদিকে বাবা ওদিকে আছে। চাবি তুমি রাখলা তো? এদিকে বাবা গুছাচ্ছে বাবার জিনিসপত্র, এই যে। তারপর এইদিকে আরও জিনিসপত্র রয়েছে, সব খুলে খুলে রাখা রয়েছে সেপারেট করে। এটা ভাইয়ের, এটা আলাদা জায়গায় যাবে। মানে জায়গায় সেপারেট করে রাখা রয়েছে, এবং এবার গুছানো হবে। কিন্তু আজকে একদিনে গুছানো হবে না, আস্তে আস্তে।
ঘরটা মোটামুটি গোছানো হয়েছে, বলবো না পুরো কমপ্লিট হয়েছে, পুরো কমপ্লিট হতে সময় লাগবে। তো আমাদের এখানে বলছিলাম না রথের মেলা বসেছে, তো আমি আর আমার দিদি যাচ্ছি এখন রথের মেলা দেখতে। যা ঘরে গুছগাছ বাকি সেটা আমাদের পরে দেখা যাবে, এখন আগে মেলা দেখে আসি। তো এই যে আমার দিদি চলে এসছে অফিস থেকে, ওর সাথেই যাবো এখন মেলা দেখতে। একটু ভালো করে করে যাচ্ছে মেকআপ করতে, আমি মেকআপ করেছি না, আমি সুন্দর করে মেকআপ করেছি। এখন দেখে ওর ইচ্ছে হলো, কিন্তু এসছে অনেকক্ষণ। বল তুই দেখে ইচ্ছে হলো না? কি হবে না, দেখেই তো একটু ইচ্ছা হয়। হুম হুম হুম, সেই। আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট মতো মেলাটায় আসতে লাগে। তো আমি আর দিদি ভেতর ভেতর থেকে হেঁটেই চলে এসেছি। মেলায় যখন এসেছি তখনও বেশ ভিড়। আমরা কিন্তু মেলায় আসতে আসতে 9:30 হয়েছিল। তো এখানে নানান রকম জিনিস দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি, আর প্রতিটা জিনিসই যেন সুন্দর। বিভিন্ন রকমের মেলায় এই সব গেমগুলোই কিন্তু দেখতে পাওয়া যায়। একটার সময় আমরা এগুলো খুব খেলতাম, এখন আর এসব খেলতে ভালো লাগে না। আর মেলায় আসলে কিন্তু এই বেলুন ফাটানোর বন্দুকটা খুব ভালো লাগে দেখতে। অনেকেই দেখি কি সুন্দর বেলুনগুলো ফাটায়। আমি এগুলো অনেকবার ট্রাই করেছি, আমার দ্বারা কোনো দিনও একটা বেলুনও ফাটেনি। তো এই যে দেখছো নানান রকম রাইডগুলো রয়েছে, এইগুলো কিন্তু একটা সময় চড়তাম, এখন এসব দেখলে ভয় লাগে। একটা সময় ছিল না যে এই সব কিছু এক্সপেরিমেন্ট করতাম, আর এখন এই সব চড়তে দেখলেই যেন ভয় লাগে। তো এদিক ওদিক ঘুরে এখানে দেখি স্পাইরাল পটেটো বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি আর দিদি দুটো দিয়ে নিলাম দুজনের জন্য স্পাইরাল পটেটো। কি দেখায়? আরে তো সোজা কর সোজা কর। আচ্ছা, টোকাটুকি। হ্যাঁ, টোকাটুকি খেলা আছে। আমরা সবাই জানি মেলার যে এইসব জিনিসপত্রগুলো বিক্রি হয় কোনো হাইজেন মেনটেন করে হয় না। আর সত্যি কথা বলতে হাইজেনের কথা ভাবলে কিন্তু খেতেও পারবো না, কিন্তু তবুও এগুলো দেখলে যে খেতে ভালো লাগে, তাই কোনো কিছু মাথায় না নিয়ে যেটা যেটা দেখলে খেতে ইচ্ছে করে আমি তো সবই খাই। এখন দেখি মেলাতে কত সুন্দর সুন্দর রাইড এসছে। আমরা যখন ছোটোবেলায় চড়তাম না, তখন ওই বড় নাগরদোলাটা থাকতোই, ওটা তো মেলার শোভা, ওটা থাকবেই। আর ওই 2-4টে এদিক ওদিককার রাইড থাকতো। এখনকার মতন এত রাইড ছিল না, আর তখন আমরা 2-3 বার করে এক একটা জিনিস চড়তাম। এই যে এটা দেখছি, এটা কিন্তু আমার নতুন দেখা, এটা আমি আগে দেখিনি। তো যতই বলো না কেন, এত বড় মেলা ঘুরে দেখতে কিন্তু পুরো ঘেমে গেছি। তারপর ফুচকার দোকানের সবাই লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আমি আর ফুচকা খাইনি। ফুচকা খেয়ে পেট ভরবো কেন, ফুচকা তো পাড়ার দোকানেই পাবো। তো আমি যেগুলো পাড়াতে পাই না সেগুলোই খেয়ে পেট ভরেছি। এখানে কি সুন্দর সুন্দর কাঠের জিনিস বিক্রি হচ্ছে, দেখে মনে হয় যেন সবই নিয়ে নিই, কিন্তু ঘরে রাখার জায়গা নেই। খেলা নিয়ে লাভ নেই, ও খেলনা দিয়ে খেলবে না। কোথায়? প্রথমেই মেলা শুরু হয় আর একদম শেষের দিকে রাখা থাকে রথ আর ঠাকুর। তো আমরা প্রথমে মেলা ঘুরে নিয়েছি, তারপর গেছিলাম ঠাকুর দেখতে। ঢুকেই দেখি একটা খুব সুন্দর রথের প্যাটার্নে মন্দির করা। এই মন্দিরটা কিন্তু আমি আগে দেখিনি, এবছরই মনে হয় নতুন করেছে। আর মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীদের সব সময় নিত্য পুজো হয়, তাই এত সুন্দর করে এই মন্দিরটা করা। আর নিত্য পুজো হলে তো একটা ব্যাপারই আলাদা হয়।
তো এই যে ঠাকুরদের রথ, 3টে রথ রাখা 3টে ঠাকুরের জন্য। সবার কাছে জেনে জানতে পারলাম যে রথে ঠাকুর না, ঠাকুর গেছে ঠাকুরের মাসিবাড়ি ঘুরতে। তো মাসিবাড়ি আবার কোথায়? মাসিবাড়ির সাইডেই একটা ছোট প্যান্ডেল করে জায়গা করা হয়েছে, সেখানেই ঠাকুর রাখা। এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের প্যান্ডেলটা, এটাই বানানো হয়েছে মাসিবাড়ি। কিন্তু আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছে, তাই ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম ঠাকুর দেখতে পাবো, ঠাকুর মাসি বাড়িতে এসে ঘুমোচ্ছে, আমাদের অনেক লেট হয়ে গেছে বলে। তো ঠাকুর আর দেখাতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। না কালকে যেহেতু উল্টো রথ, তো তার জন্য সকাল সকালে শনিবার, কালকে কি শুক্রবার, কালকে না উল্টো রথ? ও সরি, শনিবার দিনে উল্টো রথ। শনিবার দিন উল্টো রথ। যদি এর মধ্যে আর আসতে পারি তাহলে তাড়াতাড়ি আসলে দেখাতে পারবো ঠাকুরটাও। এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে। প্রচুর মেলা ঘুরে নিয়েছি, এবার বলছিলাম বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার সময় কিন্তু অবশ্যই এখানে পাঁপড় ভাজা হচ্ছে। আমি তো পাঁপড় ভাজা সেরকম একটা পছন্দ করি না, কিন্তু তার পাশেই বিক্রি হচ্ছিল এই গজা জিলাপি। এগুলো কিনতেই হবে। আর যাই বলো, বছরে একবার পাওয়া যায় এরকম জিভে গজা, জিলাপি, চিনি কাঠি, এগুলো কিনেই আমি বাড়ি ফিরেছি। মেলাতে কিন্তু আবার প্রচুর লোকে নিজের হাতে ট্যাটু করাচ্ছে দেখতে পারলাম। খুব সুন্দর সুন্দর এই ট্যাটুওয়ালাদের হাতের কাজ। তারপরে বেরোনোর মুখে দেখি এরকম ফ্রাই টাইপের জিনিস রয়েছে। তো ফ্রাইগুলোর প্রচণ্ড দাম ছিল, আর কতটা ফ্রেশ মাছ দেবে জানি না, সেই জন্য আর এখান থেকে ফ্রাই কিনে খাইনি। আমি আর ভাই আমাদের ওখানে একটা দীপিকাস কিচেন নামে একটা জায়গা আছে, সেখানে খুব ভালো ফ্রাই পাওয়া যায়। ভাবছি ওখানে গিয়েই ফ্রাই খেয়ে আসবো। কিন্তু এই ঘুগনি ছাড়া যাবে না। এই যে জল জলে ঘুগনি, ওপরে একটু নারকেল কুচি, পেঁয়াজ ফেয়াজ দিয়ে, এ যেন দারুণ স্বাদের। বেরোনোর সময় দেখি মেলার সাইডেই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এত কিছু খেলাম, আইসক্রিমটা কেন বাদ যাবে? আমি আর দিদি এখান থেকে নিয়ে নিয়েছি দুজনের জন্য 2টো আইসক্রিম। তো রাস্তায় যেতে যেতে আইসক্রিমটা যে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আর এরকম গরম গরম ওয়েদারে। আমরা যে বাড়িটা এখন ভাড়া এসছি না, তো 11টার সময় গেট পড়ে যায়, এখন বাজে 11:30। এই যে জিলাপি টিলাপি সব নিয়ে এসছি, আর বৌদি আসছে তালা খুলে দিতে। আমাদের পাশের বাড়িতেই বৌদি আছে, তো এই যে তালা লেগে গেছে এখানে, এক্ষুনি আসবে সে তালা খুলে দিতে। তো আমি বেশি কিছু কিনিনি, মাত্র 3টে কানের কিনেছি, দেখাই তোমাদের। এই যে এই একটা কানের, এই একটা ছোট্ট কানের কিনেছি কুচকি, আর এই একটা একটু ওয়েস্টার্নে পরার জন্য এরকম টাইপের একটা ইয়ারিং কিনলাম। আর জিলাপি, পাঁপড় ভাজা খাইনি, জিলাপি কিনেছি, কটকটি কিনেছি, যেগুলোকে চিনি কাঠি বলে। তোমরা কি নামে জানো আমি জানি না, আমাদের এখানে তো চিনি কাঠি বলে। এই হলো মেলায় ঘোরা। ভালোই লাগলো ঘুরতে, কিন্তু আরেকটু টাইম নিয়ে গেলে আরেকটু বেশি করে দেখতে পারতাম। পুরো মেলাটা ঘুরতে পারিনি, অনেক বড় মেলাটা হয়। মানে আমরা গিয়েছি যখন তখনই 9:30 বাজে, আর এখন ঢুকতে ঢুকতে 11:30, 2 ঘন্টা মতো ঘুরলাম। তো ভালোই ঘুরলাম, যা ঘুরলাম। টুকু কেনাকাটি তো আরও ইচ্ছে করে, যাই দেখি সেটাই কিনতে ইচ্ছে করে, কিন্তু সময়ও ছিল না, আর যে বার্গেনিং করব সেই ব্যাপারটাও আর সম্ভব হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। প্রচণ্ড গরম লাগছে, দৌড়ে দৌড়ে এসছি, আর হেঁটেই গেছিলাম, হেঁটেই এসছি। আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স, তো হেঁটেই গেছি, হেঁটেই এসছি এর জন্য। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আসি, টাটা আর গুড নাইট।